রাহিমের জীবনটা ছিল একটা অন্ধকার গলির মতো, যেখানে আলোর কোনো রশ্মি পৌঁছায় না। ঢাকার ব্যস্ত শহরে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকত সে। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল একটা বয়স্ক মানুষের ক্লান্তি। তার বাবা মা মারা গিয়েছিলেন একটা দুর্ঘটনায় যখন সে কলেজে পড়ত। তখন থেকে সে একা, কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই যারা সত্যিকারের। কাজ করত একটা ছোট্ট দোকানে, যেখানে সারাদিন মানুষের অভিযোগ শুনতে হতো। রাতে ফিরে আসতো তার ফাঁকা ঘরে, যেখানে শুধু একটা পুরনো রেডিও আর কয়েকটা বই ছিল, কিন্তু সে কখনো সেগুলো ছুঁয়ে দেখেনি। রাহিমের জীবনের একমাত্র সঙ্গী ছিল তার মনের অন্ধকার। সে ভাবত, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিয়েছেন, কেন আমার জীবনটা এমন। সে নামাজ পড়ত না, রোজা রাখত না। ইসলাম তার কাছে ছিল শুধু একটা নাম, যা তার বাবা মা শিখিয়েছিলেন, কিন্তু সে ভুলে গিয়েছে। তার দিনগুলো কাটত অ্যালকোহলের নেশায় আর অর্থহীন সম্পর্কে। সে জানত না যে এই অন্ধকারের মধ্যে একটা আলো লুকিয়ে আছে, যা তার জীবন বদলে দেবে। একদিন বাজার থেকে ফেরার পথে রাহিম দেখল একটা বুড়ো মানুষকে। সে মানুষটা ছিল একটা মসজিদের সামনে বসে, হাতে একটা কোরআন। তার চোখে ছিল একটা শান্তি যা রাহিম কখনো দেখেনি। বুড়োটি বলল, বাবা, একটু সময় দাও, আল্লাহর কথা শুনবে। রাহিম হাসল, আমার সময় নেই চাচা। কিন্তু সেই রাতে তার মনে সেই বুড়োর মুখটা ঘুরতে লাগলো। কেন যেন তার মনে হলো হয়তো তার জীবনে কিছু একটা পরিবর্তন দরকার। পরের দিন রাহিম আবার সেই মসজিদের সামনে গেল। বুড়োটি ছিল সেখানে। তার নাম ছিল হাজি আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তার জীবনের শেষ অংশটুকু আল্লাহর পথে উৎসর্গ করেছেন। হাজি সাহেব রাহিমকে বললেন, জীবনটা একটা যাত্রা বাবা, তুমি কোন পথে চলছ? রাহিম চুপ করে রইল। তিনি তাকে একটা ছোট্ট গল্প শোনালেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা, যেখানে তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দেন। রাহিমের মনে হলো হয়তো এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। সে হাজি সাহেবের সাথে কথা বলতে লাগল। প্রতিদিন সন্ধ্যায় মসজিদে যেত। ধীরে ধীরে সে নামাজ শিখল, কোরআন পড়তে শুরু করল। কিন্তু তার অতীতের অন্ধকার তাকে ছাড়ছিল না। তার পুরনো বন্ধুরা তাকে ডাকত পার্টিতে, আর সে প্রতিরোধ করতে পারত না। এক রাতে সে আবার নেশায় ডুবে গেল। সকালে উঠে সে নিজেকে ঘৃণা করল। আল্লাহ, আমাকে ক্ষমা করো, সে কাঁদতে কাঁদতে বলল। হাজি সাহেব তাকে বললেন, তওবা করো বাবা, আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করেন যদি তুমি সত্যিকারের তওবা করো। রাহিম তওবা করল। সে তার পুরনো জীবন ছাড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখানেই গল্পের শুরু। তার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। রাহিমের জীবনে পরিবর্তন আসতে লাগল। সে তার দোকানের কাজ ছাড়ল না, কিন্তু তার মনোভাব বদলে গেল। সে গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলতো, সততার সাথে ব্যবসা করত। তার দোকানে এখন একটা ছোট্ট কোরআন রাখা থাকত, যা সে অবসর সময় পড়ত। মানুষজন লক্ষ্য করল তার পরিবর্তন। একদিন তার একটা পুরনো বন্ধু, যার নাম ছিল কামাল, এসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত ধর্ম করছিস কেন? রাহিম হাসল, ভাই, আমি আল্লাহর পথে চলছি, তুইও চল না। কামাল হাসল, কিন্তু তার মনে একটা বীজ পড়ল। রাহিমের জীবনে এখন একটা নতুন লক্ষ্য ছিল, মানুষকে ইসলামের সৌন্দর্য দেখানো। সে হাজি সাহেবের সাথে মিলে একটা ছোট্ট গ্রুপ তৈরি করল, যেখানে তরুণরা আসত কোরআন শিখতে। গ্রুপটা ধীরে ধীরে বড় হতে লাগল। রাহিমের গল্প শোনানোর ক্ষমতা ছিল অসাধারণ। সে বলতো, আল্লাহর রহমত অসীম। একবার একটা গরিব লোক ছিল, যে তার সব কিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু সে আল্লাহর উপর ভরসা করল, আর আল্লাহ তাকে একটা রাজ্য দিলেন। এটা ছিল তার নিজের গল্পের মতো। একদিন রাহিমের জীবনে এলো ফাতিমা। ফাতিমা ছিল একটা তরুণী, যে তার গ্রুপে যোগ দিয়েছিল। সে ছিল একটা অরফ্যানেজে বড় হয়েছে, আর তার জীবনও ছিল কষ্টের। ফাতিমা বলতো, আমি আল্লাহকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। রাহিম তাকে বলল, আল্লাহ তোমার হৃদয়ে আছেন, শুধু তাকে ডাকো। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল। ফাতিমা রাহিমকে শিখিয়েছিল ধৈর্য, আর রাহিম তাকে শিখিয়েছিল বিশ্বাস। কিন্তু জীবন সহজ ছিল না। রাহিমের পুরনো অতীত ফিরে এলো। তার একটা পুরনো বান্ধবী, যার সাথে তার সম্পর্ক ছিল অবৈধ, সে ফিরে এসে বলল, তুমি আমাকে ছাড়তে পারো না। রাহিমের মন দুর্বল হয়ে গেল। সে হাজি সাহেবের কাছে গেল, চাচা, আমি পারছি না। হাজি সাহেব বললেন, শয়তান তোমাকে পরীক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন।
রাহিম সেই সম্পর্ক ছাড়ল আর তার হৃদয়ে শান্তি এলো। গ্রুপটা এখন 50 জনের হয়ে গেছে। তারা রমজানে ইফতারের আয়োজন করত, গরিবদের সাহায্য করত। রাহিমের গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো। একটা গল্প ছিল একটা পাখি যে আল্লাহর নাম নিয়ে উড়ে যায় আর আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করেন। এটা শুনে মানুষজন অনুপ্রাণিত হতো। জীবনের পরীক্ষা আসে অপ্রত্যাশিতভাবে। রাহিমের দোকানে আগুন লাগলো এক রাতে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। সে তার সব সঞ্চয় হারালো। আল্লাহ কেন? সে আবার কাঁদল। ফাতিমা তার পাশে দাঁড়ালো। ভাই, এটা একটা পরীক্ষা। কোরআনে বলা আছে, আল্লাহ তোমাদের কষ্ট দেন তোমাদের পরীক্ষা করার জন্য। রাহিমের গ্রুপের সদস্যরা মিলে তার জন্য টাকা তুলল। কিন্তু রাহিম বলল, না, আমি আল্লাহর উপর ভরসা করব। সে একটা নতুন কাজ খুঁজল, একটা স্কুলের শিক্ষক হিসেবে। সেখানে সে বাচ্চাদের ইসলামিক গল্প শোনাতো। একটা গল্প ছিল একটা যুবকের যে তার গ্রাম ছাড়িয়ে হিজরত করেছিল আল্লাহর পথে, আর আল্লাহ তাকে একটা শহরের নেতা বানিয়েছিলেন। বাচ্চারা তার গল্প পছন্দ করত। ধীরে ধীরে রাহিমের জীবন আবার স্থিতিশীল হয়ে উঠল। ফাতিমার সাথে তার সম্পর্ক গভীর হলো। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল। বিয়ের দিন হাজী সাহেব বললেন, এটা আল্লাহর রহমত। কিন্তু বিয়ের পর ফাতিমা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, এটা একটা রোগ যা নিরাময়যোগ্য নয়। রাহিম ভেঙে পড়ল। সে মসজিদে গিয়ে কাঁদতে লাগল, আল্লাহ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করো। সে রাতভর নামাজ পড়ল, দোয়া করল। অলৌকিকভাবে ফাতিমার রোগ সেরে গেল। ডাক্তাররা অবাক হয়ে গেল। রাহিম জানত এটা আল্লাহর মিরাকেল। এই ঘটনা তার গল্পে যোগ হলো। সে বলতো, আল্লাহ যদি চান, অসম্ভবকেও সম্ভব করেন। তার গ্রুপ এখন একটা আন্দোলন হয়ে গেছে। মানুষজন তার গল্প শুনে ইসলামের দিকে ফিরে আসছিল। রাহিমের গল্প এখন শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সে একটা বই লিখল, আল্লাহর রহমতের যাত্রা। বইটা বেস্ট সেলার হয়ে গেল। মানুষজন তার সেমিনারে আসত। একটা সেমিনারে সে বলল, আমার জীবন ছিল অন্ধকার, কিন্তু আল্লাহ আমাকে আলো দেখিয়েছেন। তোমরাও তাকে খোঁজো। তার গল্পে ছিল ইসলামের সৌন্দর্য, দয়া, ক্ষমা, ভরসা। ফাতিমা তার সাথে মিলে একটা চ্যারিটি শুরু করল। তারা গরিবদের সাহায্য করত, অনাথদের পড়াতো। রাহিমের একটা গল্প ছিল, একটা ফুল যে মরুভূমিতে ফুটেছে আল্লাহর রহমতে। এটা তার নিজের জীবনের প্রতিফলন। কিন্তু সাফল্যের সাথে শত্রু আসে। কিছু লোক তার বিরুদ্ধে গুজব ছড়ালো, বলল সে ধর্মের নামে টাকা কামাচ্ছে। রাহিম দমল না। সে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শত্রু ছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। সে তার কাজ চালিয়ে গেল। তার জীবনে এখন সন্তান এলো, একটা ছেলে যার নাম রাখল মোহাম্মদ। সে তার ছেলেকে শিখিয়েছিল ইসলামের মূল্যবোধ। বছরগুলো কেটে গেল। রাহিম এখন 50 বছরের। তার গ্রুপ এখন একটা আন্তর্জাতিক সংস্থা। সে দুনিয়া জুড়ে ভ্রমণ করে, গল্প বলে। তার একটা গল্প ছিল, একটা নদী যে সমুদ্রে মিলেছে আল্লাহর ইচ্ছায়। এটা তার যাত্রার প্রতীক। হাজী সাহেব মারা গিয়েছেন, কিন্তু তার শিক্ষা রাহিমের মধ্যে বেঁচে আছে। ফাতিমা তার পাশে আছে, তারা একসাথে বুড়ো হয়েছে। রাহিমের ছেলে এখন তার কাজ চালায়। রাহিম বলে, জীবনটা আল্লাহর দান, তাকে ধন্যবাদ দাও। তার গল্প ভাইরাল হয়েছে, মানুষজন শেয়ার করে, অনুপ্রাণিত হয়। কিন্তু রাহিম জানে এটা সব আল্লাহর রহমত।